আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আর মাত্র ১২ ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারে একদিনে অনুষ্ঠিত হচ্ছে ২ ভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণের এই নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোট কেন্দ্রেই বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছে বডি অন ক্যামেরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বিভিন্ন বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ ১৭ বছর জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, ১৮ সালের ৩০ ডিসেম্বর রাতের ভোট আর ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ভোট, যে নির্বাচনে আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আওয়ামী লীগ। টানা ৩টি নির্বাচনে নানা ছল চাতুরিতে ভোটের আগ্রহ হারায় মানুষ। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ফলে ১৯৯১ সালের পর এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অনন্য ও দৃষ্টান্তমূলক, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। ভোট গ্রহণে এরই মধ্যে সারা দেশে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি। নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধি বাছাইয়ে পাশাপাশি গণভোটেও রায় দিবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনের ভোট গ্রহণে ৪২,৭৭৯ ভোট কেন্দ্র স্থাপন করেছে কমিশন। এবার সারা দেশে সর্বমোট ভোটার ১২,৭৭,১১,৮৯৯ জন, যাদের মধ্যে তরুণ ভোটার ৪,৬০,০০,০০০। মোট ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ৬,২৮,৮৫,৫২৫ জন নারী। এবারের নির্বাচনে প্রভাবকের ভূমিকা পালন করবে এই তরুণ ও নারী ভোটাররা। এরই মধ্যে ৪,৭১,৯৫৭ জন প্রবাসী পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া দেশে নির্বাচন সংশ্লিষ্ট ৫,৪০৮ জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে অনিয়মকে প্রশ্রয় দেবে না তারা। যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দেওয়া যাবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা মবের চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে। নট আ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সর্বমোট ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয় যাই হোক, সব দলকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। সিইসি আশা প্রকাশ করেন, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। অপ্রীতিকর যে কোনো ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটি নির্বাচনের সাক্ষী হবে দেশবাসী, এই প্রত্যাশাও করেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।
এর আগের সকালে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সহিংসতা এবং কারচুপি রোধে ড্রোনে নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বোচ্চ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 13 ফেব্রুয়ারি সকালেই বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রায় 13 কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বলেন, অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই। We have one of the best environment. Having said that, isolated incidents have happened. ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে। এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন। নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন মানে 13 ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না। We will get hold of them even after the post-election. 330 জন বিদেশি পর্যবেক্ষক ও 160 জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং UNDP-র বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এদিকে ঢাকার 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা সেটার ওইভাবেই তারা করেছেন। এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হয়েছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। 13টি আসনে 99 কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভোট গণনা সিসিটিভির আওতায় থাকবে। প্রতিটি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। বিশেষভাবে ধন্যবাদ। নির্বাচনকে ঘিরে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং টহল জোরদার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। কারচুপি এবং অনিয়মের চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি এবং অলিগলিতে টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বান্দরবান সেনাজোন কোনো প্রকার ছাড় দেবে না। নির্বাচনকালীন সময়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিকটস্থ টহল ক্যাম্প এবং বান্দরবান জোনকে সরাসরি জানাতে পারে। ঢাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বস্তিগুলোতে যাতে টাকার লেনদেন না হয় সেদিকেও কঠোর নজরদারি রেখেছেন তারা। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন তিনি। এইবার নির্বাচনে তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, জাল ভোট দিতে যাবে,
নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে, এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে সমর্থন দেয় দেশের সকল পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম এবং খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ গণমাধ্যমে পাঠানো বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব AMM সালেহ শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ধন্যবাদের কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন। বুধবার দেশের বিভিন্ন পত্রপত্রিকা সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয়া হয়েছে। জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভবিষ্যতেও তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচনে বিএনপি জয় সুনিশ্চিত, তবে একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাতে অস্ত্র জড়ো করছে। ইমরুল আহসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপি বলছে, ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভোটের টানে লঞ্চ, বাস, ট্রেনে করে নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের যাওয়া গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করে দলটি। তবে ভোটকে প্রভাবিত করতে একটি দল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা নিয়ে কথা বলেন মাহদি আমিন। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে। একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। বোরখা পরে কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানান মাহদি আমিন। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নগদ 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মাওলানা হাবিবুর রহমান হেলালি কুমিল্লা 3 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ইউসুফ সোহেলের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় যান হাবিবুর রহমান হেলালি। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করে একটি ব্যাগ থেকে 2 লাখ টাকা উদ্ধার করা হয়। এদিকে 14 গ্রাম উপজেলায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতা সহ 2 জনকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। শরীয়তপুরের নড়িয়া থেকে 7 লাখ টাকা সহ এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে জামালপুরের মাদারগঞ্জের নগদ টাকা বিতরণের সময় 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর 3 সমর্থককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এদিকে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির পক্ষে এক নারী ভোটারের টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।